হ্যালো ব্রাদার, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু এমএসআই বিডি ব্লগ চ্যানেলে কিন্তু আরো অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো ফাইনালি কিন্তু পিক আপ কিন্তু চলে আইছে। তো গতকালকে ভিডিওতে বলছিলাম যে এক লোক বসে আসছে পিক আপের জন্য, বাট ওদের পিক আপটা আসতে একটু লেট হয়েছে, কিন্তু পিক আপটা কিন্তু চলে আইছে। আর এখানে আমরা কিন্তু বডিটা সর্বপ্রথমে কিন্তু ভালো করে কিন্তু বাঁধতেছি, যাতে জানি পিছন থেকে জেনারেটরটা আমরা ভালোভাবে জানি বাঁধতে পারি। তো সম্পূর্ণ সেট আপ থাকবে ভিডিওতে, অবভিয়াসলি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। যারা এরকম পিকনিকের সেট আপ দেখতে পছন্দ করেন, অবভিয়াসলি তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো ফার্স্টে যেটা আমরা করব, তো আমাদের যে জেনারেটর আছে, তো জেনারেটরটাকে ওটার উপর উঠাবো, তারপরে বক্স উঠাবো। আর সবসময় আমরা পিকনিকের ক্ষেত্রে আলাদা একটা ডায়নামা ইউজ করি, যেটা হলো ওই যে 3 কিলো ডায়নামা পেট্রোলের। তো ওইটা সবসময়ের জন্য ইউজ করি। যদি গাড়ির পিকনিক বা বাসের পিকনিকের ভাড়া আসে, তো সবসময় ওইটাতে আমরা যে ভাড়া কাটি। অবভিয়াসলি সব দোকানদারের একটা জিনিস রিকমেন্ড থাকা দরকার সবসময়, যে লোকাল ভাড়া আর হাই ভাড়া দুইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিনিস রাখা দরকার। কারণ সবসময় হাই ভাড়ার দিকে তাকিয়ে থাকলে কিন্তু দোকান চলবে না। লোকাল ভাড়াও কিন্তু মাঝে মধ্যে কিন্তু অনেক কিন্তু কাজে দেয় মাসে, ঠিক আছে? তো অবভিয়াসলি যে যেরকম ভাড়া কাটে, আমি কারো ভাড়া নিয়ে ব্যাড কমেন্ট করতে চাই না। তো আমার যতটুকু নলেজে ধরলো আর কি, আমি ততটুকু আর কি বলছি। অবভিয়াসলি আমি মনে করি শহর অঞ্চলের থেকে কিন্তু গ্রাম অঞ্চলের দোকানদার কিন্তু একটু কিন্তু বেশি। তো সেই জন্য আমি বলতেছি যে অবভিয়াসলি লোকাল ভাড়ার ক্ষেত্রে যেগুলা পোলাপানে বাজাইতে পারবো, ছাইরা দিলে, তো ওই রকম সাউন্ড সিস্টেমও রাখা দরকার 1-2 জোড়া, যাতে জানি সবাই যেন বোর্ডিং করতে পারে আর মালও যেন না কাটে। কারণ লোকের হাতে ছাইরা দিলে তারা সাউন্ড ওইরকম চায় না, ওরা চায় যে নিজেরাই কন্ট্রোল করে বাজাবো, ওরা তাতে অনেক খুশি। তো অবভিয়াসলি যে যেরকম ভাবে সাউন্ড সিস্টেম ওভারটিং করে। তো যাই হোক, ডায়নামাটা কিন্তু উঠায় ফেলাইছি, ডায়নামাটা এখন বানবো। তো এটা আমরা মোড় ঘুরাই দিতেছি, আর এটা আমরা সেলফি স্টার্ট করবো, তার জন্য একটা ব্যাটারি কিন্তু সিস্টেম করে দিব। তো মোটামুটি যা ডায়নামার কাজ সম্পূর্ণ কিন্তু শেষ। আমরা সাইডে কিন্তু ডায়নামা দিয়ে দিচ্ছি, এখন ওরা বক্স উঠাইতেছে। আর পর্যাপ্ত দোকানে চাপ ছিল ঈদের দিন, আমি গতকালকে ভিডিওতে কিন্তু বলছি। আর এখানে সব চাপ কমপ্লিট হয়েছে, বাট এই 1 পেয়ার মালটা বাকি ছিল। আর গতকালকে ভিডিওতে বলছিলাম রাত্রে একটা বাউল প্রোগ্রাম আছে, তো মনিটর নিয়ে শুধু আজকে রাত্রে বাউল প্রোগ্রাম করব। আর মাল টাল সব এভরিথিং সব কিন্তু ভাড়ায়, গাড়ি নিয়ে কত ঘোরাঘুরি করা লাগবে এটা নিজেও জানি না। তো ডায়নামা কিন্তু ফুলফিল ভাবে কিন্তু কমপ্লিট বান্ধা হয়ে গেছে। আর এটা কিন্তু এখন বক্স উঠাইতেছি। আর আমাকে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, তো আমার নাম কিন্তু আলমগীর, আর আমার বাড়ি কিন্তু টাঙ্গাইলের জেলায় এবং কি ইলেঙ্গা, আর আমার গ্রামের নাম কিন্তু মহেলা। যদি টাঙ্গাইলের ভিতরে যদি কেউ থাকেন, অবভিয়াসলি আমার সাথে দেখা করতে পারবেন, বা কেউ যদি আমার আশেপাশে থাকেন ফোন দিলে অবভিয়াসলি আমি দেখা করতে পারবো, যায়া, ঠিক আছে? তো বক্স কিন্তু একটা কিন্তু ওঠানো কিন্তু কমপ্লিট, এখন আরেকটা বক্স উঠাবো। তো পোলাপানে অনেক ধৈর্য ধরছে, সকাল 10টার দিকে ওদের বের হওয়ার কথা ছিল, ওরা যাইতে পারে নাই, ওরা অনেক কষ্ট প্রকাশ করছে। বাট পিক আপটা আমার হাতে ভাড়া দেয় নাই, আমি ওদেরকে পিক আপ দিতে চাইছিলাম, বলছিলাম বক্স ভাড়ার সময়, কিন্তু ওরা দেয় নাই। ওরা অন্য জায়গা থেকে পিক আপটা নেওয়ার কারণে এতটুকু ধরা খাইছে। তো এখন কিন্তু প্রায় কিন্তু 12:30টার মধ্যে বাজে, ওদের অর্ধেক দিন প্রায় বলতে গেলে চলে গেছে এখানে। তো তারপরে অনেক যতটুকু সম্ভব তাড়াতাড়ি করতেছি। আর যারা সাউন্ড সিস্টেম তৈরি করতে চাচ্ছেন, ফুল রেঞ্জের বক্স তৈরি করতে চাচ্ছেন, অবভিয়াসলি তৈরি করতে পারেন, বা যারা অরিজিনাল কিনতে চাচ্ছেন অরিজিনালও কিনতে পারেন। কারণ এখানে অরিজিনাল কিন্তু বানানোর মধ্যে কিন্তু অনেক কিন্তু টাকায় কিন্তু ডিফারেন্স থাকে। অরিজিনাল বক্স কিনলে কিন্তু 1.5 লাখ টাকার কাছাকাছি পড়ে, আর মাত্র 70-75 হাজার টাকা দিয়ে কিন্তু বক্স কিন্তু বানানো কিন্তু সম্ভব। তো যে যেটা করে আসলেই। তো অবভিয়াসলি যদি কোনো বক্স বানানোর রিকমেন্ড লাগে, অবভিয়াসলি কমেন্ট করেন আপনারা। তো 2টা বক্স কিন্তু ওঠানো কিন্তু শেষ, এখন বাঁধার কাজ। আর একটা কথা যেটা বলতে চাই, গাড়ির পিকনিকে তো সবাই বক্স দেয় না, তো আমিও কম দেই। তো মাঝে মাঝে দিতে হয় আর কি, বাড়াইটা মন রক্ষার্থে। তো বা গাড়িতে বক্স দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করা উচিত, যে জিনিসগুলা গাড়িতে যাইতেছে সব কটা জিনিস ভালো করে রশি দিয়ে বাঁধা উচিত। কারণ এই জিনিসগুলা যদি পড়ে যায় কোনো একটা জিনিস, কারণ সাউন্ডের প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম অনেক হাই, আর এখন প্রায় জিনিসের দাম এমনিতে অনেক বেশি। তার জন্য কিন্তু অনেক সব কটা জিনিসই কিন্তু গাড়িতে দিলে কিন্তু অবশ্যই একটু ভালো করে বাঁধাটা উচিত, আমার রিকমেন্ডে যা আর কি বলে। কারণ কোনো একটা জিনিস যদি পড়ে যায়, তাহলে এখানে শুধু ক্ষতি না, ভাড়া সমস্যা হবে এটা না, মালটারও কিন্তু অনেক কিন্তু ক্ষতি হবে। তো তার জন্য সর্বপ্রথম ভালো করে জিনিসগুলো বাঁধা উচিত। তো তার জন্য আমি রশি দিতেছি, আমি 4-5 খণ্ড রশি দিছি, যেটার কারণে কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর ইনি কিন্তু আমার হ্যাকমত ভাই, ইনি আমার ভিডিওতে আসতে চাইছিলেন, তো তার জন্য কিন্তু ওনাকে কিন্তু ভিডিওতে কিন্তু নিলাম। সে আমাকে বলতেছে যে ভিডিওতে আসবে, আমাকে ভাইরাল করে দাও। তো তারপরে আমি ওইরকম কিছু মনে করি নাই, তাকে ভিডিওতে ক্যামেরাতে নিয়েছিলাম।
তো যাই হোক ওটা কোনো সমস্যা না। তো এখানে আমি রশি দিছি, আর আমার নদীর পিকনিকের ভাড়া যেহেতু মারি, আমার দোকানের পাশেই কিন্তু মানে নদী, তো নদীতে সিজনে কিন্তু নদীর পিকনিকের নৌকায় কিন্তু ভাড়া মারি। তো সেই জন্য রশি, কাগজ টাগজ এভরিথিং, ত্রিফল এগুলো আমার এক্সট্রাভাবে কিনে আছে। আর যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমি ডেকোরেশনও করতে পারছি, তো ত্রিফল এমনিতে 4-5টা আছে, ওটা কোনো সমস্যা না। তো আলহামদুলিল্লাহ অনেক মাল হয়েছে। আর আপনাদের যদি সাপোর্ট আর এরকম ভালোবাসা যদি পাইতে থাকি, তাহলে অবভিয়াসলি এই বছর 2 মধ্যে আর অনেকগুলা মাল করব, আপনারা দেখতে পারবেন। চলেন আমরা ভিডিওটা ওয়াচিং করতে থাকি। আর ওয়াচিং করতে করতে ভিডিও লাস্টে কিন্তু আপনারা কিন্তু বক্সের সাউন্ড চেক পাবেন। আর আমি পরিচয় করে দিই, এই বক্সটা কিন্তু বইয়ের এক পেয়ার বক্স, ঠিক আছে। এটা কিন্তু আমার হাতে ফিটিং করা। আর এটার ভিতরে কি আছে আমি বলতেছি, এটার ভিতরে কিন্তু R7 কিন্তু এক ফিব্র 8,000 8,500 টাকার যে জোড়া বলতেছে না, সরি, এক পিস করে যে পাওয়া যায়, তো ওইটা। আর এটা কিন্তু আমি মডেল সহ কিনছি, আমি কিন্তু কোনো আনকমন মডেল ছাড়া স্পিকার কিনি না। আর এটার মধ্যে 44XT অরিজিনালটা কিন্তু হাই কিন্তু দেওয়া আছে, আমি হাতে ফিটিং দিয়ে কিন্তু মাল আনছি। আর এই বক্সটা বাজানোর ক্ষেত্রে আমি 2টা হেড ইউজ করি, একটা হলো ডেল্টা 7001 আর লোকাল বাড়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড 2001। তো এখন লোকাল বাড়ার ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড 2000 হেড দিব, ঠিক আছে। এটাই আজকের এই বক্সের মূল ক্যাপাসিটি। তো ভিডিওটা ওয়াচিং করতে থাকি, ভিডিও লাস্টে কিন্তু সাউন্ড চেক আছে। ডায়নামা কিন্তু স্টার্ট কিন্তু হয়ে গেছে দেখতেছেন। তো এখন সাউন্ড চেক দেবো আমরা, তো দেখেন সাউন্ড চেকটা কেমন হয়।